সংবিধান সংস্কার করা না হলে বারবার ফ্যাসিবাদ ফিরে আসবে বলে দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রবিবার রাজধানীর কাকরাইলে এনসিপির জাতীয় কনভেনশনে এমন দাবি করেন তিনি। এ সময় জুলাই সনদ সম্পর্কে গণরায় বাস্তবায়ন না করলে মানুষ আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতারা। এ নিয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। জনাব সারোয়ার তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমেই জানতে চাই যে এনসিপির কনভেনশনে যোগ দিয়েছেন জামায়াত নেতা, সরকারি দলের কাউকে কি আমন্ত্রণ জানানো হয়নি? আর এতে করে রাজনৈতিক সৌহার্দ্য কি একটু প্রশ্নবিদ্ধ হলো কিনা? আমরা সরকারি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আমরা চেয়েছিলাম এই কনভেনশনটা সকল দলের অংশগ্রহণে হোক। আমরা সরকারি দলকেও আমন্ত্রণ জানিয়েছি, শুধু পলিটিক্যাল সেশনে না, মানে শেষ সেশনে যেখানে আপনারা রাজনৈতিক দলের নেতাদেরকে কথা বলতে দেখেছেন, শুধু সেই সেশনের জন্য না, প্রত্যেকটি সেশনের জন্যই আমরা আহ বিভিন্ন সরকারি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তারা এতে সাড়া দেননি। কিন্তু আমাদের কাছে যে তথ্য আসলো যে আপনারা সরকারি দলকে আমন্ত্রণ জানাননি। না না, এটা সত্য না। আমি নিজে এটা আয়োজক কমিটির একজন মানে সক্রিয় সদস্য ছিলাম। আমি নিজে আমন্ত্রণ জানিয়েছি, এবং কাদেরকে, আমি শুধুমাত্র সৌজন্যতার খাতিরে আমি নামটা বললাম না, কিন্তু সরকারি দলের কাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে সেই নামও আমি বলতে পারতাম। তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে একাধিক সেশনের জন্য। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই যে এনসিপি তো আলাদা রাজনৈতিক দল, কিন্তু আপনাদের সব কর্মকাণ্ডে জামায়াত কেন সম্পৃক্ত থাকে? সব কর্মকাণ্ডে জামায়াত সম্পৃক্ত থাকে না। যেমন আজকে পাঁচটা সেশন, পাঁচটা সেশনে আমাদের যে কনভেনশন হয়েছে, সেখানে শুধুমাত্র রাজনৈতিক সেশনে সকল রাজনৈতিক দলের নেতারা ছিলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল সাহেবও ছিলেন। কিন্তু অন্যান্য সেশনে সেখানে কিন্তু কোনো জামাত নেতা ছিলেন না, কিংবা কোনো রাজনৈতিক নেতাই ছিলেন না। ফলে এনসিপির সমস্ত কর্মকাণ্ডে জামাত যুক্ত থাকে, এই কথাটা বলাটা ভুল। জামায়াত ইসলামী নিজস্ব রাজনৈতিক কর্মকাণ্ড আছে, আমাদেরও নিজস্ব রাজনৈতিক কর্মকাণ্ড আছে, এর বাইরে আমাদের কিছু জোটগত সম্পর্ক আছে। কিন্তু আজকে যে সব মানে আয়োজনটা ছিল, এটা সম্পূর্ণ আমাদের আয়োজন। সেখানে আমরা একটা সেশনের জন্য তাদের একজন শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানিয়েছি মাত্র। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, এবার একটু সংসদের বিষয়ে জানতে চাই যে একটি অধিবেশন তো শেষ হলো, সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নে কতটা এগোলো সংসদ, আর এতে এনসিপি কতটা প্রভাব রাখতে পেরেছে বলে আপনি মনে করেন? এনসিপির প্রভাব কিংবা এনসিপির চাপের কারণেই, কিংবা সরব উপস্থিতির কারণেই জুলাই সনদ নিয়ে বা গণভোট নিয়ে কিছু আলোচনা সংসদে হয়েছে। যদি সেটুকুও না হতো, তাহলে আসলে আমরা এতক্ষণে মানে ডুবন্ত অবস্থায় নিজেদেরকে আবিষ্কার করতাম। কিন্তু অবশ্যই আমি এটা বলবো যে জুলাই, বিশেষত জুলাই সনদ প্রশ্নে বাংলাদেশ এখন উল্টো পথে হাঁটছে। অর্থাৎ সরকারি দল জুলাই সনদকে যে বাস্তবায়ন করবে না, এটা তারা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে। ফলে এটাই প্রথম অধিবেশন থেকে প্রাপ্তি কিংবা আরেকটি অপ্রাপ্তি, যাই বলেন। আরেকটি বিষয় জানতে চাই যে এনসিপির জাতীয় কনভেনশনে আজকে যদি বলি যে কি কি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসলো, এই বিষয়টি জানাবেন, এবং আপনারা আন্দোলনের হুমকি ধামকি দিচ্ছেন, আপনারা আসলে কোন বিষয়ে জোর দিচ্ছেন? চারটি বিষয়ে আলোচনা হয়েছে, মানে চারটি সেশনে আলোচনা হয়েছে। পাঁচটি সেশন, উদ্বোধনী সেশন সহ পাঁচ সেশন। তার মধ্যে চারটি সেশন ছিল আপনার জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, গুম, আহ সংস্কার, এবং সর্বশেষ জুলাই সনদ। এই পাঁচটি সেশনে আমরা আলোচনা করেছি, বিভিন্ন এক্সপার্টরা আলোচনা করেছেন। আমরা আন্দোলনের হুমকি ধামকি দিচ্ছি না। বিরোধী দল যখন কোনো রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দেয়, সেটাকে হুমকি ধামকি বলা যায় না। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। যখন সরকার স্বৈরতান্ত্রিক আচরণ করবে, যখন সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে, তখন রাজপথে জেনুইন কর্মসূচি দেয়া, রাজনৈতিক কর্মসূচি দেয়া, এটা বিরোধী দলের কর্তব্য। আমরা সেই কর্তব্য পালন করছি মাত্র। এটাকে হুমকি ধামকি হিসেবে দেখার সুযোগ নাই। জনাব সারোয়ার তুষার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার বক্তব্য